সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025 প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মোট 25টি এমসিকিউ সমাধান দেখব। প্রশ্ন: চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? উত্তর: দারোয়ানি, নীলফামারী। প্রশ্ন: জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয়। উত্তর: 28 এপ্রিল 2025। প্রশ্ন: সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? উত্তর: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্রশ্ন: বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? উত্তর: 28 এপ্রিল 2025। প্রশ্ন: সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? উত্তর: পেহেলগামে। প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর: 1972 সালে। প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে? উত্তর: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। প্রশ্ন: সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? উত্তর: শহীদ রাজাই বন্দর। প্রশ্ন: সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? উত্তর: অলুও। প্রশ্ন: চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দিবে? উত্তর: বিশ্বব্যাংক। প্রশ্ন: ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর: 1960 সালে। প্রশ্ন: ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? উত্তর: সোনিয়া মুন্নি। প্রশ্ন: সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে? উত্তর: জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। প্রশ্ন: পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে। উত্তর: রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়। প্রশ্ন: কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর: ফ্রান্স। প্রশ্ন: মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: কায়রো, মিশর। প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কী নামে পরিচিত? উত্তর: 50-50-1। প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি? উত্তর: যমুনা রেলসেতু। প্রশ্ন: যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত? উত্তর: 4.8 কিলোমিটার। প্রশ্ন: দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? উত্তর: যমুনা। প্রশ্ন: যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। প্রশ্ন: জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। প্রশ্ন: জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। সবাইকে জানাই আন্তরিক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।